দক্ষিণ কোরিয়াতে আমরা যারা একা রুমে থাকি বা ডরমেটরিতে থাকি, আমাদের কাছে সবচাইতে যন্ত্রণার নাম হচ্ছে তেলাপোকা। আর এই তেলাপোকা যার রুমে আছে ভাই, সেই জানে যে এর কি জ্বালা। এই তেলাপোকার সমাধান আজকে আপনাদের দিতে চলেছে ইনশাল্লাহ। এই ছোট ছোট পোকাগুলা শুধু খাবারই নষ্ট করে না, ঘরের পরিবেশও নষ্ট করে দেয়। দক্ষিণ কোরিয়ার বাজারে বিভিন্ন ধরনের স্প্রে বা ঔষধ পাবেন, কিন্তু সবগুলা সঠিকভাবে কাজ করে না। এখানে এক ভাই প্রায় 3 বছর যাবত আছে, তো এই স্প্রেটা ব্যবহার করে। হ্যাঁ, তো এই স্প্রে আপনার হচ্ছে সব জায়গায় পৌঁছানো সম্ভব হয় না, কারণ তেলাপোকারা থাকে হচ্ছে চিপাই চুপাই। হ্যাঁ, সেগুলাতে স্প্রে ব্যবহার করা সম্ভব হয় না। তারপরে এই যে এগুলাও ব্যবহার করে ভাই, কিন্তু এগুলোর ভিতরেও সঠিকভাবে ঢোকে না, তেলাপোকা খায় না। তাই আমি কোরিয়ান ফার্মেসিতে যে বিস্তারিত সবকিছু ভেঙে বলি যে আমাদের রুমে এই অবস্থা, আমরা সবকিছু ব্যবহার করার পরেও তেলাপোকা যায় না। তো উনি আমাদের এটা সাজেস্ট করে, এটার নাম হচ্ছে সিগমা জেল। এই জেলটা কিন্তু চমৎকার কাজ করে। আমি দেওয়ার সঙ্গে সঙ্গেই মানে কিছুক্ষণের ভিতরে এসে তেলাপোকাতে খাওয়া শুরু করছে। মানে এর একটা ঘ্রাণ আছে, এই ঘ্রাণে কিন্তু তেলাপোকা যেখানেই থাকুক চিপা চুপার ভিতরে দৌড় দিয়ে চলে এসে খাওয়া শুরু করে দেয়। হ্যাঁ, আমি গতকালকে আমার রুমের যা অবস্থা দেখছিলাম, আজকে তার সম্পূর্ণই ভিন্ন। তাকাইলে যেখানে তাকাবেন সেখানে শুধু তেলাপোকা ছিল, কিন্তু আজকে তেলাপোকার অবস্থা খুবই কম, অনেক কম। এটা আমি বিশ্বাস আমার যে 1 সপ্তাহ ব্যবহার করলে তেলাপোকা আর আপনার রুমে একটাও থাকবে না। এটা কোথায় পাবেন? যে কোনো ফার্মেসিতে যেয়ে দেখাইলেই দিয়ে দেব। দাম হচ্ছে 11,000 ওয়াট। এখন আসেন এটা কিভাবে ব্যবহার করবেন একটু দেখাই দিই। হ্যাঁ, এটা সর্বপ্রথমে খুলবেন, খোলার পরে এর ভিতরে কিন্তু সিরিঞ্জের মতো একদম অনেকটা সিরিঞ্জের ভিতরে মাথায় একটা ছোট্ট ক্যাপ আছে। ক্যাপটা খোলার পরে সুন্দর সুন্দর করে ছোট ছোট করে আগে আপনার এতটুকু করে কাগজ কেটে নেবেন, অনেকগুলা কাগজ কেটে নেওয়ার পরে এই কাগজের উপরে ওষুধটা দিবেন। দেওয়ার পরে বিভিন্ন যে চিপাই চুপাই আছে, মনে করেন যে খাটের নিচে, তারপরে সোফার নিচে, যেখানে আছে, এক কথায় রান্নাঘরের ভিতরে তলে, তারপরে ফ্রিজের নিচে, ফ্রিজের উপরে, যেখানে যেখানে আপনার তেলাপোকার আগমন আছে সেখানে সেখানে ওষুধটা দিয়ে দেবেন। এবং পরের দিন দেখবেন ক্যালমাডা ফার্মেসির যে ডাক্তার, সেও বলছে যে একজন খেয়ে বাসায় গেলে বাসাতে যে তেলাপোকাগুলো থাকবে তারাও তার ঘ্রাণে মারা যাবে। খুবই চমৎকার। তো ব্যবহার করে দেখবেন যাদের বাসায় তেলাপোকা আছে। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।